এর আগে আমাদের অনেক টোটো গাড়ি উঠেছে, অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক মানুষ হসপিটালে ভর্তি হয়েছে। সেখান থেকে রাজ্য সরকার বলুন, প্রশাসন বলুন বা আধিকারিকরা বলুন বা আমাদের জেলার যে একমাত্র মন্ত্রী আফরোজ জামান সাহেব উনি আছেন, উনি রাস্তা চলাচল করেন, পুলিশ বলেন সবাই, কিন্তু ওনাদের কোনো ভূক্ষেপ নেই যে মানুষের জন্য যে উন্নয়ন করছে। যে রাস্তা একটা মানুষের উন্নয়নের সবচেয়ে যে একটা ভালো কাজ বা একটা অংশ, সেটি রাস্তাঘাট ঠিক না থাকলে মানুষ করতে পারবে না, ব্যবসা বাণিজ্য ভালো হবে না। মানুষ এমনকি যে আমাদের যেদিকে হসপিটাল যেতে গেলে সেভাবে আমাদের ভয়ে যেতে হয়। তাহলে এই রাস্তা কেন ভালো হবে না? আমরা যে আন্দোলনের ফলে কিন্তু টাকার মতো অনেকদিন আগা হয়েছে, কিন্তু কখনো ইট কখনো পাথর ফেলে দিচ্ছে, কিন্তু স্থায়ীভাবে রাস্তা মেরামত করার চেষ্টা করছে। তাই অতি শীঘ্রই কোনো কাটমানি ছাড়া, দুর্নীতি ছাড়া যেন এই রাস্তা মেরামত করা হয়, এই প্রতিবাদে আমাদের এই অবরোধ ছিল। যদি প্রশাসন আশ্বাস দিয়েছেন, যদি দ্রুত কাজ শুরু না হয়, তাহলে আগামী দিনে সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক যা আছে, আমরা আরও বড় ধরনের আন্দোলন করব। এমনকি আমরা জানি যে জনসাধারণের যাতায়াতে অসুবিধা হয়, কিন্তু মানুষ এটাও জানে যে রাস্তা প্রতিবাদে না করলে রাস্তা ঠিক হবে না। আগামী দিনে ভালোর জন্য আমাদেরকে একদিন কষ্ট করতে হবে। মানুষ আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, জনসাধারণ এবং দাঁড়িয়ে দেখেছেন, সমর্থন করেছেন। আশা রাখছি প্রশাসনের চোখ খুলবে এবং কাটমানি বন্ধ করে, যে আক্রমণ যেমন কাটমানি করছে সে বন্ধ করে রাস্তা সঠিকভাবে করবে। এই আমরা দাবি বলুন, প্রতিবাদ বলুন, আশা আমরা রেখে আগামী দিনের দিকে আমরা তাকিয়ে থাকবো। আপনার নাম? মোহাম্মদ বিপুল শেখ। আপনারা জানেন যে রঘুনাথগঞ্জ বিধানসভার যে রাজ্য সড়ক পিয়ারাপুর ঘোষপাড়ার এই যে কর্মতীর্থ দেখছেন, কর্মতীর্থর সামনে যেভাবে রাস্তার বেহাল দশা হয়ে পড়ে আছে, আমরা যারা বামপন্থী ছাত্র যুব আছি, আমরা বারবার উচ্চতর কর্তৃপক্ষের সাথে মৌখিক আলোচনা করার পরে যখন দেখলাম কাজ হচ্ছে না, আমরা আজকে মানুষকে সংঘবদ্ধ করে, আজকে এই পিয়ারাপুর ঘোষপাড়ায় আমরা মানুষকে সংঘবদ্ধ করে আজকে রাস্তা অবরোধ করেছি। কারণ এই রাস্তা যে বেহাল দশা কেন থাকবে? আজকে উন্নয়নের নাম করে যেভাবে তৃণমূলের নেতারা কোটি কোটি টাকা আসছে, সেই টাকাকে নিজের পকেটস্থ করে মানুষকে পুকুরে হাঁটার দ্বারা ব্যবস্থা করে দিচ্ছে। রঘুনাথগঞ্জ বিধানসভার আপনি এখানে যেখানে আমরা বিলং করছি এখন, সেইখান থেকে 200 কিলোমিটার যদি দূরে যান, মন্ত্রী আখরুজ্জামানের বাড়ি। তিনি প্রত্যেক দিন এই রাস্তায় কনভয় নিয়ে দিনে কম করে 10 থেকে 15 বার আসা যাওয়া করে। তাহলে মানুষ কি, এই রঘুনাথগঞ্জ বিধানসভার মানুষ, এই ঘোষপাড়ার মানুষ যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করে, আমরা যারা চলাফেরা করি, তৃণমূলকে ভোট দেয়নি? তাহলে মানুষ তো প্রশ্ন আজকে যাচ্ছে যে রাস্তা যেভাবে করে রেখেছে, উনি মুখে বড় বড় ভাষণ দিয়ে বেড়াচ্ছে সব জায়গাতে। আমরা বলছি এই রাস্তার, আপনার নাকের ডগাতে এই রাস্তার বেহাল দশা কোনোদিন দেখেছেন? আমরা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি একটা পিচের রাস্তাকে তারা ইটের রাস্তা, ইট দিয়ে তারাকে ভরাট করছে। এ লজ্জা তৃণমূলের হয় না? এটা পিচের রাস্তাকে তারা ইট দিয়ে ঢাকার চেষ্টা চালাচ্ছে। কত বড় নির্লজ্জ, কত বড় কাটমানিখোর! এগুলো কি শুধুমাত্র তৃণমূলের ছোট নেতাদের দ্বারাই হচ্ছে? না, মন্ত্রী আখরুজ্জামানের নির্দেশেই এই কাটমানিখোর তৃণমূলের নেতাদের বারবারান্ত। এই রাস্তার টাকা চুরি হচ্ছে তৃণমূলের নেতাদের দ্বারাই, যার মাথার ওপরে হাত আছে মন্ত্রী আখরুজ্জামানের। আমরা বলছি, আপনার যদি ন্যূনতম লজ্জাবোধ থাকে, রঘুনাথগঞ্জ মানুষের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, তাহলে এই রাজ্য সড়কের যে বেহাল দশা, এই বেহাল দশা আপনি অবিলম্বে পূরণ করতে হবে। মানুষের অভাব অভিযোগ আপনাকে শুনতে হবে, ভাষণ নয়, কাজ করে দেখাতে হবে মানুষকে। আমরা বাধ্য করেছিলাম রাজ্য সরকার রাস্তা স্যাংশন করতে, কিন্তু সেই টাকায় আপনারা ক্যামেরা নিয়ে দেখতে পাবেন যে কটা ইট পুঁতা ছাড়া কোনো কাজ হয়নি। আমরা ওইখানে দাঁড়িয়ে অবস্থান করছি এবং বলতে চাই, এই রাস্তা মেরামত সংস্কারের টাকা কোথায় গেল? এই টাকা কাটমানি কারা খেলো তার উত্তর দিতে হবে এবং অবিলম্বে এই রাস্তাকে চলাচল যোগ্য করে মানুষের, বিশেষ করে প্রসূতি মায়েদের, অসুস্থ রোগীদের যাতায়াতের যোগ্য করে তুলতে হবে। যতক্ষণ পর্যন্ত না প্রশাসনিক এই আশ্বাস আমাদেরকে দেবে যে এই রাস্তা অবিলম্বে মেরামত হবে এবং কাটমানি যেটা ইতিমধ্যে তারা খেয়েছে সেই টাকা উদ্ধার হবে, ততক্ষণ আমাদের অবস্থান চলবে, আন্দোলন চলবে, লড়াই সংগ্রাম চলবে। আমরা এই পথ থেকে সরব না, কারণ লাল ঝান্ডা
জনগণের স্বার্থে জনগণের জন্য এই লড়াই করছে এবং এই রাস্তা মেরামত করেই আমরা আজকে আমরা এই আন্দোলন শেষ করব। তাই আমরা এখানে দৃঢ় প্রত্যক্ষ আমরা জনগণের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, যাদের এই অবস্থানের জন্য কিছুটা সমস্যা আছে তারা একটু সহযোগিতা করবেন, কিন্তু আপনাদের বৃহত্তর সমাজের স্বার্থে এই লড়াই দীর্ঘস্থায়ীভাবে চলবে যতক্ষণ রাস্তা মেরামত না হচ্ছে। আমি রুহুল আমিন। বলেন ততই ভালো। 34 বছর বাংলাটাকে পেছিয়ে দিয়েছে। চোখে ওই যেমন ঘোড়ার দুদিকে এরকম থাকে দেখতে পাই না, এই চোখের টুনি, ওদের চোখের টুনি লাগাতে বলেন গা। গ্রামীণ এলাকায় ঝাঁ চকচকে রাস্তা, বর্ষার সময় কোথাও কাদা নেই। আপনাদের একটা কথা বলি, একদিকে গড়বে একদিকে ভাঙবে। যে জায়গাটার কথা বলা হচ্ছে রাজ্য সড়ক পথ, এখানে পুরো রাস্তা ঝাঁ চকচকে। কর্মক্ষেত্রের কাছে 2-3টি জায়গায় একটু উব্রতব্র হয়েছে। আমাদের অর্ডার হয়ে গেছে, কাজটা তৈরি হবে বলে। বর্ষার সময় আমার সঙ্গে আধিকারিক এসেছিল, এর আগেও আমরা কিছু ইট দিয়ে টেম্পোরারিভাবে যাতে মানুষের কোনো অ্যাক্সিডেন্ট না হয়। আমাদের বর্ষা পার হলে, তার কারণ জানেন যে পিচ হিট করতে গেলে টেম্পারেচার দরকার আছে, বর্ষার সময় পিচের কাজ হয় না। সেই কারণে আমরাই বলেছি যে যাতে কাজটা সঠিকভাবে হয়, বর্ষা পার হলে কাজ শুরু হবে। সেহেতু এখানে ওই রকম এই 34 বছর যারা বাংলাকে লুটে খেয়েছে, কোনো রাস্তাঘাট হয়নি, তাদের কোনো কাজকাম নাই। এখন ওই কোথায় গর্ত খুঁজবে, ওই আপনাদের নিয়ে যাবে, গিয়ে ওই পুকুরে মাছ ছাড়বে, ওই মাছ ছাড়তে বলুন, ওরা আগামীতে শূন্য হবে। এই যে দিদি এই যে ঘোষণা করেছে সিপিএমের 34 বছর, ওদের তো সরকার কোনোদিন ভাবতে পারেনি যে আপনার পাড়ায় আপনার সমাধান, প্রতিটি বুথে 10 লক্ষ টাকা। গ্রামের কোনো রাস্তাঘাটের কাছে থাকবে? ওদের বলতে লজ্জা করে না? ওদের কথা উত্তর দেওয়ার মতো আমাদের মানসিকতা নয়। ওদের কাজ শুধু মানে পরিচর্যা করা, ভালো দেখতে পায় না। ওদের আর লেন্সের দরকার আছে, লেন্স দিয়ে দেখতে হবে। রাজ্য সড়কে নেমে আমাদের এই রাজ্য সড়ক অবিলম্বে মেরামত করতে হবে, করতে হবে, করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জয়কুত জিন্দাবাদ, জিন্দাবাদ। ছাত্র যুব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তাই তো বলি আজকের রাজপথে এসে লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। এই পথ অবরোধ চলছে, চলবে, চলছে, চলবে। মাধ্যম দিয়ে, কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকার বা এখানকার মন্ত্রী সাহেব, এমএলএ সাহেব আছেন, ওনার কোনো ভক্ষেপ নেই, রাস্তা নিয়ে কেউ ভাবছেন না। এই রাস্তা কিছুদিন আগে ভালো করা হয়েছিল, এই বছরই এত তাড়াতাড়ি খারাপ হয়ে গেল। এর অর্থ যে কাটমানির টাকায় আমাদের মন্ত্রী সাহেবের পকেটে যাচ্ছে, এই টাকার এই তোলা তুলছে। আজকাল রাস্তাঘাট এই অবস্থা হচ্ছে, জনসাধারণ হয়ে হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুর্ঘটনা ঘটছে। এবার আমাদের যে দিনের পর দিন এই টাকা পয়সা লুটপাট করে কাটপানির জন্য সমস্ত কাজ খুব খারাপভাবে করা হচ্ছে। তাই আজকে আমাদেরকে ভোগান্তি ভুগতে হচ্ছে। দুর্নীতি এবং রাস্তা মেরামতের দাবিতে আমাদের এই পথ অবরোধ হবে। এই পথ অবরোধে সমস্ত মানুষকে আমরা সামিল হতে বলবো। এই রাস্তাঘাট সমস্ত, আপনি যেই দলই করেন না কোনো, বিজেপি, তৃণমূল, কংগ্রেস, এই রাস্তা দিয়ে যেতেই হয়। প্রতিনিয়ত আমাদেরকে জয়পুর হাসপাতাল যেতে হয়, থানা যেতে হয়, অফিসের কাজ যেতে হয়, বিভিন্ন কাজে আমরা এই ব্যস্ত থাকি। সকাল থেকে রাত 12টা পর্যন্ত সবসময় গাড়ি চলাচল করে, কিন্তু এই রাস্তা দীর্ঘদিন রাত ধরে খারাপ থাকার পরেও ভালো করছে না। তারই প্রতিবাদে আমরা রাস্তা অবরোধ করবো।